আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবার উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। বিষয়টি সুন্দরভাবে আলোচনা করব এবং আপনাদের মাঝে বুঝিয়ে দেব। আপনারা আশা করি কাজ করবেন, 100% রেজাল্ট পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আমার কথা বোঝা গেছে? আমার যতটাই বিদ্যা করবেন কোনো সন্দেহ নাই, কাজ হতেই হবে, বাধ্যতামূলক। তবে একটা জিনিস আপনাদের মাঝে বলে দিই যে যখনই কোনো কাজ করবেন অবশ্যই চেষ্টা করবেন আমার কাছ থেকে একটু অনুমতি নেওয়ার। এর কারণটা বলে দিই, কারণ আপনি নিয়ে কাজ করলে কাজ 100% হবে, এটাও সঠিক। এখন কয়েকবার কাজ হওয়ার পর যদি ব্যতিক্রম কোনো কিছু আটকে যায়, যেতেও পারে, বলা যায় না, কিন্তু কাজ 100% পাবেন, এটা সঠিক। এর জন্য আপনাদের বলি, আপনাদের ভালোর জন্য, আমার কোনো এতে ব্যাপার নাই। তবে আমি একটু এতটুকু কি জানতে পারবো যে হ্যাঁ আমার বিদ্যা দিয়ে কেউ কাজ করছে, আর অবশ্যই কাজ করে ফলাফল পেলে কমেন্টে জানাবেন যে হ্যাঁ কাজ করে ফলাফল পেয়েছি। আমিও খুব খুশি হব এবং কাজ আপনাদের মাঝে দিতে উৎসাহিত হব। তো যাই হোক, আজকে যে টপিকটা নিয়ে আসছি, যে বিষয়টা বলবো, সেটা হচ্ছে আমরা কম বেশি যারা গ্রামগঞ্জে বা অনেক সময় শহরের মানুষও আছে যারা গরুর খামার করে থাকে বা গরু পালে। এটা শুধু গরু না, গরু, ছাগল, মহিষ, ঘোড়া, যে যেরকম আর কি, যার আছে, যারা আমার ভিডিওটা দেখবে, দেশ বিদেশ, দূর দূরান্ত, কাছের দূরের যে কোনো মানুষ হোক, আমার এই ভিডিও দেখে আপনারা 100% রেজাল্ট পাবেন, এটা নিশ্চিত। আচ্ছা, এবার আমি বলে দিই, এটা সহজ ভাষায় বলা হয় যে যারা সচরাচর গরু পোষে, জন্য আমি এটা টাইটেল করেছি গরুর সমস্যার সমাধান। আসলে কি এটা, অনেক লোক দেখবেন যে যদি গাভী গরু হয় তাহলে কি করবে, এর উপর কিন্তু বদনজর হতে পারে, কিংবা বান হতে পারে, কিংবা এমন কিছু করে যেটা দুধ কমে যায় এবং বাচ্চাটাও দুধ খায় না, গরুর দুধ দোয়াতে দেয় না, একটা সমস্যা। যদি আপনার গরুর খামার হয় তখন কি করে, এমন কিছু চালান করে যে গরুগুলো ওখানে স্থির থাকতে পারে না, ছুটে ছুটে পালাতে চায়, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন আপনারা হতে থাকেন। সমস্যাটা এত পরিমাণে হয় যে আপনারা আর কি আপনাদের গরুর অনেক সময় প্রাণহানি হওয়ার সুযোগ থাকে বা হয়েও যায়। তো যাই হোক, এটা ভিন্ন বিষয়, তো অত বড় দ্রুত যে বিষয় ভিতরে যাচ্ছি না। তবে আমি আপনাদের মাঝে কিছুটা বিষয়ে উল্লেখ করে দেবো, আপনারা ইনশাআল্লাহ কাজ করবেন, কাজ করলে বুঝতে পারবেন। এটা হচ্ছে সম্পূর্ণ একটা কোরআনি আমল, এখানে কোনো মন্ত্র ইউজ করা হয়নি। আমি শুধু নিয়মটা বলে দেবো, ইনশাআল্লাহ আপনারা করবেন, 100% রেজাল্ট পাবেন, এতে কোনো সন্দেহ নাই। এটা মুসলিম, অমুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, যত ধরনের যত ধরনের মানুষ আছে সবাই ব্যবহার করতে পারবে, এতে কোনো সমস্যা নাই, যেহেতু এটা সম্পূর্ণ জায়েজ কাজ এবং চিকিৎসা কাজ, ইনশাআল্লাহ আপনারা করতে পারবেন। তো এখন আপনাদের মাঝে আমি বিষয়টা বলে শোনাই এবং পড়ে শোনাই। এটা হচ্ছে সূরা আন-নাহল, ভালো সূরা আন-নাহল, সূরা আন-নাহলের আয়াত নাম্বার 66। আমি তার মধ্যে পড়ে শোনাই, আপনারা পড়ে শোনেন। আমি একটু আস্তে আস্তে পড়ছি, কারণ অনেক ভাই আছে যারা আমার লেখা বুঝতে পারলেও অনেক সময় উচ্চারণে কি বলবো সমস্যা হতে পারে, তাই আমি পড়ে শোনাচ্ছি, আপনারা একটু পড়ে শোনান এবং কী করতে হবে আমি নিয়মটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ। তো আয়াতটি হচ্ছে, ওয়া ইন্না লাকুম ফিল আন আমিলা ইবরাতান নুফ কিকুম মিম্মা ফি বুতুনিহি মিম বাইনি ফারসিউ ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিসা বিবিন। কথা বুঝতে পারছেন? যদি আস্তে পড়লে আমার এটা সমস্যা হয়, আমি স্পিডে পড়লে আমার ভালো হয়। তো যাই হোক, আমি আবার আপনাদের মাঝে পড়ে শোনাই। ওয়া ইন্না লাকুম ফিল আন আমিলা ইবরাতান নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিম বাইনি ফারসিউ ওয়া দামিল লাবানান খালিসান সাইগাল লিসাবিবিন। আশা করি বুঝতে পেরেছেন। এটা সাধারণত আপনি যদি সমস্যায় দেখেন কী করবেন, পুকুরের পানি নেবেন, যদি নদী থাকে নদী, আর যদি কিছুই না থাকে তাহলে শ্বাস বন্ধ করে আপনার কলের পানি নিতে পারেন বা জল নিয়ে একটা বোতলে ভরলেন। এবার ভরার পর কী করবেন, এই আয়াত 21 বার, আমি কিন্তু ক্লিয়ার করে দিই, 21 বারের কম পড়বেন না, 21 বার
প্রয়োজনে 41 বারও কিন্তু পড়তে পারেন, কথা বুঝতে পারছেন? আচ্ছা, সমস্যা বেশি হলে 41 বার পড়তে পারেন। এটা করবেন কি, এটার একটা নিয়ম আছে, গোপন নিয়ম বলে দিই। সেটা যে গরুর মালিক হয়, যে মালিক গরুটার, ওর নাম দিয়ে কিন্তু ওটা পড়ে বলতে হবে লাস্টে। এটা আয়াতটা পড়ার পর বলতে হবে এরকম উল্লেখ করে যে অমুকের অমুক গরু, এর মানে কিন্তু বুঝেন, গরুটা বলতে হবে যে মালিক অমুকের গাভী গরু কিংবা এড়ে গরু কিংবা মানে এরকম উল্লেখ করে বলবেন যে সকল কুজাদু নষ্ট কর, এরকম একটা কথা বলে আপনারা 3 বার লাস্টে সবার শেষে ফু দিয়ে কী করবেন, সেই পানি সেই মালিক খাবে এবং গরুকে খাবে এবং গরুর যে জায়গায় থাকে সম্পূর্ণ জায়গা ছিটাবে এবং গরুর সর্বশরীরে ছিটিয়ে দেবে। এটা পরপর 3 দিন করবে, ইনশাআল্লাহ 100% রেজাল্ট হবে। তো যাই হোক, ভিডিও বেশি লম্বা করবো না, আমি একটু ব্যস্তর মধ্যে আছি। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আর আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন এবং আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। যেহেতু আমার চ্যানেলটা সবে নতুন, ইনশাআল্লাহ আপনারা কাজ করবেন, ফলাফল পাবেন। আল্লাহর রহমতে আপনাদের জন্য আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো, ইনশাআল্লাহ আপনার সঙ্গে থাকেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আর অনেকে আমার যোগাযোগ নাম্বার চায়, তো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। কোনো ভিডিওতে যদি মিস যায় তো আপনি অন্যান্য ভিডিওর মধ্যে গিয়ে আমার ডিসক্রিপশন চেক করলে আমার নাম্বারটা পেয়ে যাবেন, অত সমস্যা নেই। ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।